আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ এজামুল হক, প্রফেশনাল ফ্রিল্যান্সার। দীর্ঘ 5 বছর তার বেশি সময় ধরে ফ্রিল্যান্সিং সেক্টরের সাথে যুক্ত আছি। বর্তমানে 100% ফ্রি বা টোটালি ফ্রি একটি কোর্স করাতে চাচ্ছি অথবা টিম করতে চাচ্ছি, যেই টিমটাতে আমরা সবাই মিলে কাজ করব এবং ইন্টারন্যাশনাল কাজ জমা দেব, যেটাতে আমাদের সবাইকে হেল্প করব। এটার জন্য আপনাদের কাউকে 1 টাকাও ইনভেস্ট করতে হবে না, কোনো ইনভেস্টই দরকার নেই। এবং আপনাকে দিয়েও আমি ইনকাম করব না, এমন নয় যে আপনার মাধ্যমে আমার কোনো ইনকাম হবে, এরকমও কোনো ব্যাপার না। আমি চাই জাস্ট আমার টিমমেটরা সবাই ইনকাম করবে। আচ্ছা, এখানে আমার কিছু চাওয়া পাওয়া থাকবে, যেটার পরিপ্রেক্ষিতেই আমরা টিম করব। যেহেতু আমাদের প্রফেশনালভাবে কোর্স হচ্ছে না, সো আমরা প্রফেশনালভাবে আলোচনাও করব না। আমরা একটু জাস্ট আড্ডা দেওয়ার জন্য বসেছি বা বিস্তারিত একটু আলোচনা বা জানার জন্য বসেছি। আমরা জাস্ট জানবো যে কিভাবে কি শুরু হচ্ছে, আমরা কিভাবে টিম করব বা টিমে কিভাবে আমরা কাজ করব। এটার জন্য আমার ভয়েস কি ক্লিয়ার আছে? আপনারা শুনতে পাচ্ছেন ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, প্রথমত আমার উদ্দেশ্য হচ্ছে আমি ফ্রি কাজ শেখাবো এবং সবাইকে ইনকাম করতে হবে। ফ্রি কাজ ইনশাল্লাহ। শেখাবো, সবাইকে ইনকাম করতে হবে এবং 100% ডেডিকেটেড থাকতে হবে। আমি যাদেরকে টিমে জয়েন করব সবাইকে কিছু নিয়ম ফলো করতে হবে বা কিছু শর্ত ফলো করতে হবে। কারণ বর্তমান যুগে ফ্রিল্যান্সিং সেক্টরে ফ্রি কাজ তো কেউ শেখায় না সেরকমভাবে, হয়তো বা শেখায়, আমার জানা নেই। আবার না, শেখায় না। বাংলাদেশে বাংলাদেশে আমাদের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ফ্রি কাজ আমরা শিখতে চাই না। ফ্রি কাজে আমাদের আগ্রহ অনেকটা কম থাকে। যদি 10,000 15,000 টাকা কোর্স ফি নেই, সেক্ষেত্রে আপনার আগ্রহটা অনেক বেশি থাকবে। কিন্তু আমি ফ্রি কাজ শেখাবো এবং সেই মানুষটাকেই আমার টিমে জয়েন করাবো যে টাকা পয়সা ডাজ নট ম্যাটার, আমি কাজ শিখতে চাই, আমি কাজ শিখবো, যতদূর শেখা সম্ভব, যতটুকু গাইডলাইন আছে আমি ফলো করব। আমাদের একটা মেইন সমস্যা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব। এটা হচ্ছে একটা মেইন সমস্যা। প্লাস পয়েন্ট তো অবশ্যই আছে, সমস্যার কথাটাই আগে বললাম আর কি। সোশ্যাল মিডিয়া নিয়ে যখন আমরা কাজ শিখতে যাই, দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ার কাজ সচরাচর ফেসবুকে পোস্ট করা বা একটা কন্টেন্ট লেখা বা একটা ইমেজ ডিজাইন করা বা খুবই সিম্পল কাজ, যেই কাজগুলো আমরা সচরাচর সবাই মোটামুটি পারি, কারণ আমরা সবাই সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে এখানে যুক্ত হয়েছি। সোশ্যাল মিডিয়া আমাদের সবারই মোটামুটি ধারণা আছে কিভাবে ব্যবহার করতে হয়। সো আমরা এই কাজগুলাই একটু অ্যাডভান্স লেভেলে শিখব। একদম বেসিক থেকে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখব, যেই কাজটা জমা দিলে একজন বিদেশিদের কাছ থেকে আমরা ডলার ইনকাম করতে পারি, এত দূর পর্যন্ত শিখব। তবে আমরা এই কোর্স সম্পর্কে আচ্ছা ভাই, মেজবা ভাই আপনি মিউট করে দেন, আপনাকে যখন কথা বলবেন মিউট খুলে কথা বলবেন। যে কথা বলবেন পরবর্তীতে মিউট খুলে কথা বলবেন, তাহলে নয়েজ আসবে না। আচ্ছা, আমরা খুব বেশি কাজ নিয়ে খুব বেশি আগাবো না, আমরা আগাবো সবচেয়ে বেশি হচ্ছে কাজ নেওয়া নিয়ে। যেমন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, ইনস্টাগ্রাম, এরকম অনেক সোশ্যাল মিডিয়া রয়েছে। ওয়ার্ল্ডে প্রায় 1200-র বেশি সোশ্যাল মিডিয়া রয়েছে। আমরা এত সোশ্যাল মিডিয়া দেখবো না, 2টা 4টা সোশ্যাল মিডিয়ায় কাজ শিখবো আমরা। 2 4টা কাজ শেখার পরে আমরা মার্কেট প্লেসে যাব, যেখান থেকে আমরা অর্ডার নিতে পারবো বা আমাদের ইনকাম হবে। আমরা ইনকাম করার পেছনে বেশি ছুটবো। আমাদের মেইন উদ্দেশ্য থাকবে হচ্ছে ইনকাম করা। আপনি যত কাজে এক্সপার্টই হন না কেন, আপনি যে জায়গায় কোর্স করেন, ক্রিয়েটিভ আইটি বলেন বা আমি নাম মেনশন করতে চাচ্ছি না, যত ভালো ভালো প্রতিষ্ঠানেই আপনি কোর্স করেন না কেন, যদি আপনি দিন শেষে ইনকাম করতে না পারেন, আপনার এই কোর্স করা বা আপনার এই দক্ষতার কোনো ভ্যালু থাকবে না। দিন শেষে আপনার ওই দক্ষতা কেউ দেখবে না। যদি আপনার ইনকাম থাকে, আপনার কথা একজন শুনবে, একজন মানবে, বা আপনার কাজেরও একটা ভ্যালু আছে। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করেছি, আমি একটু বিস্তারিত আরেকটু আলোচনা করব, স্ক্রিন দেখে দেখে আলোচনা করব আর কি। আচ্ছা, একজন মেন্টর হিসেবে আমার মেইন উদ্দেশ্য আমি এতক্ষণ পর্যন্ত বললাম যে সোশ্যাল মিডিয়ায় আমি কাজ শেখাবো এবং আমরা মার্কেট প্লেসে আমরা কাজ শিখব। এছাড়াও আমার আরও কিছু কিছু ভূমিকা রয়েছে, যেমন ফাইবার মার্কেট প্লেস, এটাও আমি বলেছি। বায়ার কমিউনিকেশানে মেইন সমস্যা হয় আমাদের, কারণ আমরা জাতিগতভাবে হচ্ছে বাঙালি, আমাদের ইংলিশে আমরা যত এক্সপার্টই হই না কেন, তারপরেও কিছুটা জড়তা থাকে। সো আমরা বায়ার কমিউনিকেশান এটা সাপোর্ট নিয়ে আমরা খুব বেশি কথা বলবো এবং কমিউনিকেশানে যাতে কোনো সমস্যা না হয় এটা নিয়ে অনেক আলোচনা করব আমাদের টিমের মধ্যে। তবে টিমের বাইরে, আমাদের টিমের মধ্যে যেই কাজগুলো শেখা হবে, টিমের বাইরে সেই কাজগুলো যাবে না। টিমের মধ্যেকার সীমাবদ্ধতা টিমের মধ্যেই থাকবে। বায়ার কমিউনিকেশানে কোনো প্রবলেম হবে না, যদি আপনি 9 10 অথবা এসএসসি পাস করে থাকেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, বায়ার কমিউনিকেশান নিয়ে আমরা আলোচনা করব।
যাতে কোনো সমস্যা না হয়, কারণ আপনি ভালো ইংলিশ জানলেও একজন বায়ারকে হ্যান্ডেল করার ক্ষমতা আপনার নাই থাকতে পারে, এটা স্বাভাবিক। একজন বায়ারের সাথে কাজ করার কমিউনিকেশান আর আপনি গল্প করার কমিউনিকেশান একটু আলাদা ধরনের হয়ে থাকে। সো এটা নিয়ে খুব বেশি প্যারার কিছু নাই। এবং পাশাপাশি আমরা প্র্যাকটিক্যাল কাজ করব, প্র্যাকটিক্যাল কাজে আমাদের কিভাবে কি করতে হয় এটা আমরা দেখব, এবং আমার থেকে ফুল সাপোর্ট পাবেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ সাপোর্ট দেব, সেটা শুধুমাত্র আমার টিমে। আমি সম্পূর্ণ সাপোর্ট দেব শুধুমাত্র আমার টিমে, আর যারা থাকবে তাদেরকে। বাইরে আমি কাউকে সেরকমভাবে সাপোর্ট দেব না। যারা টিমের বাইরে থাকবে বা পাবলিক থাকবে, একজন অডিয়েন্স এসে আমাকে যদি জিজ্ঞেস করে, অথবা টিমের বাইরের একজন এসে যদি একটা কাজ সম্পর্কে জিজ্ঞেস করে, আমি আমার পার্সোনাল কাজ ফেলে রেখে তাদেরকে আমি হেল্প করতে যাব না। এটা আমি হচ্ছে আমার নিজের ওপিনিয়ন আমি বলতেছি আপনাদেরকে। সো একটু মনোযোগ সহকারে শুনবেন যে আমার ইচ্ছা কী বা আমি কী করতে চাচ্ছি। তবে আমরা সবাইকেই সাপোর্ট দেব, যে কোনো মানুষকে আমরা সাপোর্ট দেব। যে কেউ যদি ফেসবুকে আসে বা ইনবক্সে আসে যে ভাই আমার এই জিনিসটা এরকম করতে পারতেছি না, এরকম করা দরকার, বা কি করলে কি কেমন হবে, যে কোনো সাপোর্ট আমরা দেব। এই সাপোর্টটা দিতে হবে আপনাদেরকে। আমি যে টিম করব এই টিম মেম্বারদেরকে সাপোর্ট দিতে হবে। তবে আমার থেকে আপনারা সাপোর্ট পাবেন সম্পূর্ণ। এবং কাজের ক্ষেত্রে যখন আমরা সোশ্যাল মিডিয়ার কাজ কমপ্লিট করব, আমরা ফাইবার মার্কেট প্লেসে যাব, ফাইবার মার্কেট প্লেসে গিয়ে যখন বায়ার কমিউনিকেশান করব, বায়ার কমিউনিকেশান করতে গেলে আমাদেরকে সাপোর্ট লাগবে, আমাদেরকে কাজ কমপ্লিট করতে গেলে আমাদেরকে সাপোর্ট লাগবে। এই সাপোর্টগুলো আমার থেকে আপনারা সম্পূর্ণ পাবেন এবং 24 ঘন্টা পাবেন ইনশাআল্লাহ। একটু আমি যতদূর সম্ভব আপনাদেরকে ইনস্ট্যান্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখন কথা হচ্ছে যে যেহেতু এটা একদম সম্পূর্ণ ফ্রি কোর্স, তার বিনিময়ে হচ্ছে আপনাদেরকে কিছু কাজ করতে হবে। এখানে কিছু বিনিময় প্রথার মতো থাকবে আর কি। যেহেতু আমি আপনাদেরকে কাছ থেকে টাকা নিচ্ছি না, অথবা আপনাদের কাছ থেকে ইনকাম করছি না, আপনাদের মাধ্যমেও কোনো ইনকাম করছি না, আমি শুধু শুধু কেন সময় স্পেন্ড করব? এখানে একটা প্রশ্ন থেকে যায় যে ভাই আপনি পেইড কোর্সের মতো করে কোর্স করাচ্ছেন, আপনি সাপোর্ট দিবেন, কমিউনিকেশন সাপোর্ট দিবেন, কাজ শেখাবেন, তাহলে কেন আপনি এই কাজগুলো শেখাবেন? আচ্ছা, এই প্রশ্নের উত্তর হচ্ছে আমার ফিউচার প্ল্যান হচ্ছে আপনাদেরকে দিয়ে আমি টিম বিল্ড আপ করবো, অথবা আপনাদের কাজ শেখানো কমপ্লিট হলে আপনারা যখন কাজ করবেন, মার্কেট প্লেসে কাজ করবেন, তখন আমি পেইড কোর্স করাবো। একটা কোর্সের জন্য হয়তো বা 4,000 5,000 টাকা আমি নির্ধারণ করবো একজনের জন্য, পেইড কোর্স করাবো। তখন আপনাদের মধ্য থেকেই আমার টিমে আমার পেইড কোর্সে জয়েন হওয়ার সুযোগ থাকবে। সেটা স্যালারি হিসেবে বা চাকরির মতো বেতন হিসেবে। আপনাদেরকে হয়তো অল্প কিছু 8-10,000 বা 12,000 টাকা স্যালারি দিলাম, আমি অ্যাজ এ মেন্টর হিসেবে হয়তো বা 15,000 টাকা স্যালারি নিলাম। দেখা যাচ্ছে যে একটা কোর্স বা একটা ব্যাচ থেকে যদি 1 লাখ টাকা আসে, ওই 1 লাখ টাকা আমরা টিমের মধ্যে ভাগ করে নেব এবং সেটা স্যালারি আকারে থাকবে। এটা হচ্ছে আমার প্ল্যান। এবং আপনাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে হবে। আমার যে ফেসবুক পেজটা রয়েছে, এই ফেসবুক পেজটায় আপনাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। ফেসবুক পেজের বিভিন্ন কাজ রয়েছে যেগুলোতে আপনার হেল্প লাগবে। এটা হচ্ছে আপনার থেকে ফিডব্যাক। আচ্ছা, এটা নিয়েও আমরা বিস্তারিত আরও আলোচনা করব। মেন্টর হিসেবে আমার কি ভূমিকা থাকবে, এটা আপনারা ক্লিয়ার কিনা, এটা একটু রেসপন্স করেন। অ্যাজ এ মেন্টর বা টিম হেড হিসেবে আমার ভূমিকা যেটা থাকবে সেটা কি ক্লিয়ার কিনা, একটু রেসপন্স করেন গুগল জি মিটের ভাই। চ্যাট বক্সে। যদি কোনো প্রশ্ন থাকে সেটা প্রশ্ন করতে পারেন, যে আপনি এই কাজটা করবেন কিনা বা এরকম কোনো কাজ করবেন কিনা, সেটা প্রশ্ন যদি থেকে থাকে প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। কোনো প্রশ্ন নেই ভাই, করতে আচ্ছা, ইচ্ছুক। প্রশ্ন মেজবা অবশ্যই। ভাইয়ের নেই, বাকিদের প্রশ্ন আছে কিনা আমি জানি না, মেসেজ বক্সে রেসপন্স করছেন না। না ভাই, কোনো প্রশ্ন নাই। আচ্ছা, ঠিক আছে, রেসপন্স না করার দরকার নাই। যদি আপনারা মনে করেন যে আমি কাজ করতে পারবো না, ভাই আপনার ফেসবুক পেজে আমি কাজ করে দিতে পারবো না ফ্রি ফ্রি, আপনি যে নিয়ম করতেছেন এই নিয়মের মধ্যে থাকতে পারবো না, সমস্যা নেই। আমি টিম কিছুই করবো না, কোনো কিছু করার দরকার নাই ভাই। আমি আমার মতো করে আমি যেভাবে কাজ করতেছি সেভাবে আমি কাজ করে যাব। আমার যতটুকু কাজ আছে আলহামদুলিল্লাহ, আমি যেভাবে কাজ করছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে একটা হেলদি ইনকাম আছে। সো আমার এখান থেকে ইনকাম করতে হবে ব্যাপারটা এরকম না। তবে আমার ফিউচার প্ল্যান হচ্ছে আমি সামনে আপনাদের ইনকাম ইনশিওর করব। ইনকাম ইনশিওর করার পরবর্তীতে পেইড কোর্স করব। পেইড কোর্স করালে আপনাদেরকে স্যালারি আকারে দিব। যদি আপনারা থাকতে চান
থাকতে পারবেন। যদি মনে করেন যে না ভাই আপনার কাজ শিখেছি, আপনার কাছ থেকে কাজ শিখেছি, আমার এখন মোটামুটি ভালো একটা অর্ডার আছে, আমি ব্যস্ত সময় কাটাচ্ছি, আমি সাপোর্ট দিতে পারতেছি না, সময় পাচ্ছি না, নো প্রবলেম, আপনি চাইলেই জয়েন নাও থাকতে পারেন সাপোর্ট টিমে, এটা বাধ্যতামূলক নয়। আচ্ছা, আমাদের কিছু নিয়ম থাকবে, আপনি একটু ফলো করেন। আমার লেখাগুলো কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আপনারা? আমার স্ক্রিনের লেখাগুলো ক্লিয়ার দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। আচ্ছা, ফ্রি ট্রেনিং যেহেতু করাবো, সো কিছু রুলস থাকবে, যেমন ট্রেনিং চলাকালীন 100% সিরিয়াসনেস বজায় রাখতে হবে। আবার আমার যেই অ্যাসাইনমেন্টগুলো থাকবে, অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করতে হবে, বা প্র্যাকটিক্যাল কাজ যেগুলো থাকবে এগুলো জমা দিতে হবে, এবং নির্ধারিত সময়ের মধ্যে ট্রেনিং ক্লাসে উপস্থিত থাকতে হবে। সপ্তাহে হয়তো 2 দিন বা 3 দিন আমরা ক্লাস করব, সপ্তাহে 7 দিনই ক্লাস করব না, কারণ হচ্ছে যে এতদিন ক্লাস করলে আমরা নিতে পারবো না। যত আমরা সহজ মনে করি না কেন, তারপরেও কিছুটা ব্যাপার থেকেই যায়। সো আমাদের কাজটা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আগাতে হবে, যার জন্য আমরা সপ্তাহে হয়তো বা 2 দিন বা 3 দিন ক্লাস করব, 1 থেকে 1.5 ঘন্টা করে। বাদ বাকি সময় আমি যে কাজ দেখিয়ে দেবো এটার পিছনে আপনাকে সময় দিতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং কাজ জমা দিতে হবে। আচ্ছা, আমি যে কাজটা দেখাবো বা কাজ করতে বলবো এটা আপনাকে সম্পূর্ণ করতে হবে। আপনি যদি অলসতা করে থাকেন যে আমি পরে করব, 1 সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরে করব, তাহলে হবে না। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, গ্রুপে আমরা যে টিম করব, আমরা টিম করলে একজন আরেকজনকে হেল্প করব। যেহেতু আমি আমার টিমে বেশি মানুষ নিচ্ছি না, সর্বোচ্চ 10 জন এবং সর্বনিম্ন 5 জন, 5 জনের যদি কম হয় আমি টিম করব না। যতক্ষণ না পর্যন্ত 5 জন হবে টিমে, ততক্ষণ পর্যন্ত টিম রানিং হবে না। সো সর্বনিম্ন 5 জন এবং সর্বোচ্চ 10 জন, এর মধ্যেই আমরা সীমাবদ্ধ রাখবো। সো আমাদের টিমে যারা থাকবো একজন আরেকজনকে যে কোনো সময় হেল্প করার মতো মন মানসিকতা রাখতে হবে, এবং আমাদের কাজের প্রতি ডেডিকেশন থাকতে হবে, কাজে আগ্রহ থাকতে হবে। এটা হচ্ছে ফ্রি ট্রেনিং রুলস, কাজে আপনার অবশ্যই আগ্রহ থাকতে হবে। কাজ করার জন্য যে রুলস আছে, ট্রেনিং শেষে স্কিল অনুযায়ী কাজ দেওয়া হবে। যেমন ট্রেনিং শেষে আপনাদের যে পেইড কাজের সুযোগের কথা বলেছি আমি, যে আমি স্যালারি দেবো, আপনারা কাজ করবেন, এটা আমি সিলেক্ট করে দেবো। আপনি নির্দিষ্ট কি কাজ করবেন, হয়তো দিনে হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা আপনি কাজ করলেন, কি কাজটা করবেন এটা আমি সিলেক্ট করে দেবো। আপনি চাইলেন আপনাকে কাজ করলেন, এরকম না ব্যাপারটা আর কি। আচ্ছা, কাজের যে ডেডলাইন থাকবে এটা মেনে চলতে হবে। এটা এটা হচ্ছে আপনার কোর্স সম্পন্ন করার পরে। কোর্স যখন সম্পন্ন করবেন তখন আপনার এমনিতেই কাজের প্রতি আর একটু মনোযোগ বেশি থাকবে। যখন আপনি ইনকাম শুরু করবেন কাজের প্রতি আপনার ডেডিকেশন বেশি থাকবে, এটা স্বাভাবিক। সো এই রুলসগুলো মনে হয় খুব সহজে মেনে নেওয়া যাবে। কাজের মান ভালো হতে হবে, নয়তো পরবর্তীতে সুযোগ পাওয়া যাবে না কাজের জন্য, এবং প্রজেক্ট চলাকালীন একেবারে চলে যাওয়া যাবে না। যদি আপনি টিমে জয়েন হতে চান, এখনও আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। আমার যেই লিস্ট আছে এটা আমি গ্রুপে দিয়ে দেবো, আপনি চাইলে একের অধিকবার পড়াশোনা করে পড়ে নেবেন যে আমি রুলস অনুযায়ী চলতে পারবো বা চলবো, তাহলে আপনি টিমে জয়েন হন, নয়তো বা টিমে জয়েন হওয়ার দরকার নেই। স্টেট কার্ড, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি সব ম্যাক্সিমাম আমি হচ্ছে অপরিচিত, আমি পরিচিত কাউকে হচ্ছে টিমে নেই। এর মেইন উদ্দেশ্য হচ্ছে আমি চাইলেই যাতে যে কাউকে যে কোনো সময় টিম থেকে আমি বাদ দিয়ে দিতে পারি। পরিচিত একজন আত্মীয় হইলে তাকে টিম থেকে বাদ দেওয়াটা হয়তো বা আমার জন্য কঠিন হয়ে যাবে, এজন্য আমি সবাইকে অপরিচিত সবাইকে নিয়েছি। সো আমি চাই যে আপনারা কাজ শিখবেন, কাজ করবেন, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করেন, ইনকাম করেন, এটাই আমার সফলতা। আমি যখন ট্রেনিং করাবো তখন আপনি যদি 10,000 টাকা বেতনে চাকরি নাও করেন, যে কেউ আমি ফেসবুকে পোস্ট করলে অন্য আরেকজন মানুষ আমি সহজেই পেয়ে যাব 10,000 টাকা বেতনে চাকরি করার জন্য। সো এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই, আপনি চাইলে চাকরি করতে পারেন বা পেইড কাজ করতে পারেন, আপনি না চাইলে না করতে পারেন। আচ্ছা, অতিরিক্ত কিছু শর্ত রয়েছে, যেমন আমি যদি কখনো মনে করি যে জরুরি মিটিং করা দরকার, আপনাকে মিটিংয়ে অংশগ্রহণ করতে হবে এবং আমাদের যে ক্লাস মিটিংটা থাকবে এই ক্লাস মিটিংয়ে জয়েন হতে হবে, কারণ আমি চাই আপনি ইনকাম করেন। আপনাকে ইনকাম করাতে গেলে অবশ্যই আমার নিয়ম ফলো করতে হবে। মিটিংয়ে যদি উপস্থিত না হন, দেখা যাচ্ছে 2টা 3টার বেশি মিটিংয়ে উপস্থিত যদি না হন, আপনাকে টিম থেকে বাদ দিয়ে দেওয়া হবে। এবং আমি যে টিম করব, টিমে যদি আমার কোনো বায়ারের তথ্য আপনাদেরকে দেখাই বা কাজ শেখাই, সেই তথ্য কোনো বাইরে লিক করা যাবে না, বাইরে ফাঁস করা যাবে না। ক্লায়েন্টের কোনো তথ্য বাইরে ফাঁস করা যাবে না। আপনি আমার ফেসবুক প্রোফাইলে ঢুকে দেখেন, আমার ফ্রিল্যান্সিং রিলেটেড সেরকম কোনো পোস্ট নাই, ফেসবুক প্রোফাইলে সেরকম পোস্ট নাই। আমি জাস্ট ফেসবুক পেজে মাঝে মধ্যে কিছু পোস্ট করি স্ক্রিনশট নিয়ে, যে আজকে কাজ পেয়ে খুব ভালো লাগলো, এরকম আর টাইপের আর কি।
যে কাজ করতে গেলে সারা রাত জাগতে হয়, এরকম কিছু লিখে হয়তো একটা স্ক্রিনশট শেয়ার করি। সেই স্ক্রিনশটে দেখবেন যে বায়ারের নাম খুঁজে পাবেন না আপনি, বা বায়ারের সাথে কি কথা হয়েছে সেগুলো খুঁজে পাবেন না, জাস্ট দুই একটা পোস্ট করে দিই আমি, সেটা আমার পেজে দেখানোর জন্য। যে হয়তো কেউ যদি চায় যে আমাকে যাচাই করতে চায় যে ভাই আপনি যে কাজ করেন তার কি কোনো প্রমাণ আছে কিনা, এই জন্য আমি পেজে হচ্ছে দুই একটা স্ক্রিনশট দিয়ে রাখি। আচ্ছা, টিমে যখন আমরা কাজ করব অবশ্যই আমাদের মন মানসিকতা পজিটিভ থাকতে হবে, পজিটিভ রাখতে হবে। যদি কেউ শর্ত না মানে, এখানে কিছু শর্ত যেহেতু আমরা দিয়ে দিচ্ছি, আমাদের শর্ত আরও দুই একটা হয়তো যোগ করব, সেটা আপনাদের সঙ্গে আলোচনা করে যারা টিমে জয়েন হবেন, এই শর্তগুলো মানার পরেও আপনারা যারা টিমে জয়েন হবেন তাদেরকে নিয়েই আমরা হয়তো আরও দুই একটা শর্ত যোগ করে দেব, যাতে আমাদের কাজ করতে আরও সুবিধা হয়। একজন আরেকজনের প্রতি হয়তো আক্রমণাত্মক ব্যবহার করা যাবে না, টিমে একজন আরেকজনের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, টিমে যদি কোনো মেয়ে থাকে মেয়েকে আপনার বাজে মন্তব্য করা যাবে না, এরকম এরকম কিছু শর্ত আমরা যোগ করব, সেটা আপনাদের সঙ্গে আলোচনা করে, যারা টিম জয়েন করবেন তাদের সঙ্গে আলোচনা করে আমরা কিছু নিয়ম বৃদ্ধি করব। আচ্ছা, আপনাদের ভূমিকা আমি এর আগে বলেছি যে আমার ফেসবুক পেজ এবং হচ্ছে ইউটিউব চ্যানেল হচ্ছে আপনারা দেখবেন, আমার কাজ করতে হবে, পোস্ট করতে হবে আমার ফেসবুক পেজে, সপ্তাহে হয়তো 3-4টা পোস্ট করে দিতে হবে। 3-4টা পোস্ট করার জন্য একজন যে পোস্ট করবেন ব্যাপারটা এরকম না, পোস্ট করার জন্য 2-3জন হয়তো ভাগ করে নেবেন, যে 2জন মিলে হয়তো একটা পোস্ট করতেছেন, বা 3জন মিলে, একজন ইমেজ ডিজাইন করতেছেন আরেকজন পোস্ট করে দিচ্ছেন, এরকম। একজন হয়তো দেখা যাচ্ছে ফেসবুক পেজে যদি কেউ ইনবক্স করে সেই ইনবক্সে রিপ্লাই দিচ্ছেন, বা পেজে যদি কেউ কমেন্ট করে কমেন্টে রিপ্লাই দিচ্ছেন। এই কাজগুলো খুব আহামরি কোনো কঠিন কিছুই না। আমার ইনবক্সে এখন বর্তমানে যদি আমি ঢুকি, মনে হয় 5জন মানুষও পাবো না যে ইনবক্সে SMS করেছে, এবং 5জনও নাই যে আমার কমেন্ট করেছে ভিডিওতে। একদমই নিউ। আমি নিজের সম্পর্কে মার্কেটিং করি না সেরকমভাবে, আমি নিজের সম্পর্কে জানাই না, সো অডিয়েন্স সেরকম নাই। যখন আমরা ক্লাস শুরু করলে তখন হয়তো 2-1জন অডিয়েন্স আসবে, তখন সেই ইনবক্সের রিপ্লাইটা আপনাদেরকে দিতে হবে, যে কোনো একজনকে এটা হ্যান্ডেল করতে হবে যে আমি ইনবক্স আর কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমি কাজ করব, এরকম। এবং আমি যে ক্লাস নেব, ক্লাসের জন্য মিটিং করতে হবে, মিটিংয়ের লিঙ্ক তৈরি করতে হবে। আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিয়েছি গ্রুপে, সেই লিঙ্কের মাধ্যমে আপনারা জয়েন হয়েছেন। এই লিঙ্ক তৈরি করতে হবে, এবং আমি যে ক্লাসটা নিচ্ছি এই ক্লাসটা লাইভ হবে অথবা রেকর্ডিং হবে। যেমন এখন কিন্তু আমি রেকর্ডিং করছি, দেখেন আমার রেকর্ডিং স্টার্ট আছে, আমি রেকর্ডিং করছি। এই রেকর্ডিংটা আমি ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে ছেড়ে দেব। সো এই কাজটা করতে হবে, মিটিংয়ের লিঙ্ক তৈরি করতে হবে এবং হচ্ছে লাইভ করতে হবে, এই কাজটা আপনাদেরকে করতে হবে। পাবলিক মেসেঞ্জার গ্রুপ থাকবে। পাবলিক মেসেঞ্জার গ্রুপ বলতে আপনারা এখন যেই গ্রুপে রয়েছেন মোটামুটি 8-10 জন রয়েছেন। আমার টিমে তো 8-10 জন জয়েন হতে পারবেন না, বা জয়েন হবেনও না। সো এই গ্রুপে হয়তো 8-10 জন থেকে আরও বেশি মানুষ জয়েন হবে, তাদেরকে হেল্প করতে হবে, তাদেরকে সাপোর্ট দিতে হবে। কেউ একজনকে এই দায়িত্ব নিতে হবে যে ভাই আপনার মেসেঞ্জার গ্রুপে যদি কারোর কোনো হেল্পের দরকার হয় আমি তাদেরকে হেল্প করব। এবং ফেসবুক পেজের ভিডিও আরেকজন হয়তো বা ইউটিউব চ্যানেলে ছেড়ে দেবেন, যে ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে ভিডিও, সেই ভিডিওটা আপনি জাস্ট ডাউনলোড করবেন এবং ইউটিউব চ্যানেলে ছেড়ে দিবেন। তার মানে হচ্ছে আমার যেই কাজটা, এটা হচ্ছে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট, আপনাদের কাছে ইম্পর্টেন্ট নাও হতে পারে, আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আপনাদের কাছ থেকে ফিডব্যাক হচ্ছে আমি এইটা চাই, ফ্রি কাজের বিনিময়ে আমার ফিডব্যাকটা এটা দিতে হবে। আমাকে টাকা দিবেন না, তবে কিছু কাজ করে দিতে হবে ফেসবুক পেজের জন্য। আমি যেই সময়টা আপনাদের জন্য দেব, ফ্রি ক্লাস বলেন বা ফ্রি সাপোর্ট বলেন, যেই সময়টা আপনাদের জন্য দেব সেই সময়টা কিন্তু আমি এই কাজগুলো চাইলেই করতে পারি, কিন্তু আপনাদেরকে দিয়ে এই কাজগুলো করাবো, কারণ হচ্ছে যে আপনাদেরকে সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে এবং এক্সপার্ট হতে হবে। আচ্ছা, এই গেল হচ্ছে কিছু কথা বা নিয়ম। এছাড়া আমার কিছু প্রশ্ন রয়েছে, আপনি প্রশ্নগুলো চাইলে একবার পড়ে দেখতে পারেন যে আপনি পারবেন কিনা, যে আপনার কম্পিউটার বা ওয়াইফাই আছে কিনা। আপনি টিমে জয়েন করার জন্য আপনার অবশ্যই একটা কম্পিউটার এবং ওয়াইফাই থাকতে হবে, এবং কোর্স শেষ হওয়ার পরে আপনার চাকরি করার মন মানসিকতা আছে কিনা। আপনি 8-10 হাজার টাকা যদি আপনাকে বেতন দেই মাসে, আপনি চাকরি করতে চান কিনা, এটা জাস্ট আমার জানতে ইচ্ছুক আর কি, আমি জানতে চাই। এবং টিমে জয়েন হইলে আপনি অপরিচিত যেই একজন হচ্ছে সাপোর্ট নিতে আসবে, ফেসবুক পেজে বলেন বা ফেসবুক মেসেঞ্জার গ্রুপে বলেন, সাপোর্ট নিতে আসলে আপনি কি ফ্রিভাবে তাকে সাপোর্ট দিবেন কিনা, এটা আমার প্রশ্ন। আপনি যে টিমে জয়েন হবেন তাকে এই প্রশ্নের উত্তরটা দিতে হবে। এবং আমার যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলের যে কাজটা করে দিবেন সেটা সম্পূর্ণ ফ্রিভাবে করে দিতে হবে। এর বিনিময়ে আমি আপনাদেরকে কোনো স্যালারি বা টাকা দেব না, বিনিময়ে আমি আপনাদেরকে সাপোর্ট দেবো বা কাজ শেখাবো, এটা বলতে পারেন।
এবং আপনাদেরকে যেই কাজটা দেওয়া হবে, এখানে যে পোস্ট করার কথা বলেছি, ইনবক্স বা কমেন্টে রিপ্লাই বলেছি, আপনি যদি না বুঝে থাকেন বা মিটিং লিঙ্ক তৈরি করা বা পেজে লাইভ করা এটার কথা বলেছি, আপনি যদি এই কাজগুলো না জেনে থাকেন আপনাকে কাজ শিখিয়ে দেবো, সমস্যা নেই, কাজ শিখিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে আমার প্রশ্ন। আচ্ছা, এছাড়াও আমার যে রুলস ছিল এগুলো আমি বিস্তারিত আরও আলোচনা করেছি। আরও অনেক কথা রয়েছে যেগুলো আসলে আড্ডা না দিলে, কথা না বললে বোঝা যাবে না। আমরা বিস্তারিত আরও আলোচনা করব। আমার কথা কি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? এখন পর্যন্ত কোনো কোশ্চিন বা প্রশ্ন আছে কিনা? প্রশ্ন যদি না থাকে তাহলে আপনি বুঝতে পারেন না, আপনার প্রশ্ন থাকতে হবে, আপনার প্রশ্ন থাকা জরুরি। আচ্ছা, উত্তম দাদা বের হয়ে গেছেন, সমস্যা নেই। উত্তম দাদা হচ্ছেন একজন মেন্টর, উনি নিজস্বভাবে আলাদা আইটি সেক্টরে উনি ক্লাস নেন বা ক্লাস নিয়েছেন। উনি একজন সফল ফ্রিল্যান্সার এবং ভালো কাজ করছেন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং তার পরিচয় দিয়েছেন। আপনাদের সবার পরিচয় নেব, যারা টিমে যুক্ত হতে চান যুক্ত হতে পারবেন, তবে আমার কিছু নিয়ম বা শর্ত ফলো করতে হবে। যেহেতু আমি ফ্রি কাজ শেখাবো, আপনাকেও ফ্রি সাপোর্ট দেওয়ার মন মানসিকতা রাখতে হবে। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার নাকি কোনো প্রশ্ন আছে? উত্তর দিতে পারেন, প্রশ্ন করেন। প্রশ্ন করলে, কথা বললেন তবে বুঝতে পারবো যে আগ্রহ আছেন কিনা। জি ভাই, ইনশাল্লাহ। রুলস ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, আর বাকি যারা আছেন, ইনশাল্লাহ ভাই। আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা যে একটা ফাইনাল লিস্ট করতে চাচ্ছি, আজকে হয়তো বা ফাইনাল লিস্ট করে ফেলবো। কি কি হচ্ছে টিমে জয়েন হতে চাচ্ছেন। এখন পর্যন্ত আমার রুলস যেহেতু আপনারা সবাই বুঝেছেন যে আমি কোন নিয়মগুলো ফলো করতে চাই বা আপনাদেরকে কোন নিয়মগুলো ফলো করতে হবে বা কি কাজ করা প্রয়োজন, যদি আপনারা ক্লিয়ার হয়ে থাকেন, ইনস্ট্যান্ট আপনারা রেজাল্ট জানাতে পারেন যে ভাই আমি আপনার টিমে জয়েন হতে চাই, আপনার যে কাজ আছে আমি করে দেব, যদি হেল্প করেন আমি কাজ করে দিতে পারবো, কাজ দেখায় দিলে কাজ করে দিতে পারবো। এবং এই প্রশ্নের উত্তরগুলো আপনার দিতে হবে, আপনি এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন। আমার জানা জরুরি, এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমার জানা জরুরি এজ এ আমার টিম মেম্বার হিসেবে। আচ্ছা, আমি ক্যামেরার সামনে আসতে পারলাম না, দেখেন স্ক্রিন শেয়ার করেছি, এখানে এই যে শো মোর অপশান আছে, এখানে ক্লিক করলে ট্রাই এগেন এবং ডিসমিস আসছে, যার কারণে আমি সামনে আসতে পারলাম না। আচ্ছা, এটা আমার ক্যামেরা সমস্যা হয়েছে। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, যদি কেউ টিমে জয়েন হতে চান সেটাও বলতে পারেন, কথা বলেন। এখন মাইক আপনাদের জন্য ওপেন আছে, একজন একজন করে কথা বলেন বা পরিচয় দেন। যদি টিমে জয়েন হতে চান পরিচয় দেন। আসসালামু আলাইকুম, আমি শেরপুর জেলা থেকে বলছি। আমার নাম হাবিবুল্লাহ মেজবা। 4 বছর যাবত অনলাইনে আছি, কিন্তু কোনোভাবে ইনকাম করতে পারছি না। তারপর ফেসবুকে আপনাকে দেখলাম, দেখার পরে মেসেজ করলাম, শর্টসগুলো এতক্ষণ দেখলাম। ইনশাল্লাহ সবকিছু করতে ইচ্ছুক আমি। যাক, আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে যে কথা বললে বা প্রশ্ন করলে কথা বাড়ে বা কথার উত্তর দেওয়া যায়, তখন আপনারা আরও বেশি ক্লিয়ার হবেন যখন আপনারা প্রশ্ন করবেন। এই যে মেজবা ভাই বললেন যে আমি দীর্ঘদিন যাবত অনলাইনে আছি কিন্তু এখন পর্যন্ত ইনকাম হয়নি, এর পেছনে অনেক বেশি কারণ থাকতে পারে, অনেকগুলো কারণ রয়েছে। যেমন হচ্ছে যে ফ্রিল্যান্সিং শিখতে গেলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং কাজে লেগে থাকতে হবে। আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করতে গেলে আপনার 5 বছর সময় লাগবে। আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করে এসে 15,000 20,000 টাকা বেতনে চাকরির জন্য আবার চাকরির পরীক্ষা দিতে হবে। আপনি ফ্রিল্যান্সিং শুরু করলেন 1 মাস 2 মাসেই যে আপনার লাখ লাখ টাকা ইনকাম হবে, তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই হার্ড ওয়ার্কিং করতে হবে, অবশ্যই জি, পরিশ্রম এটা করতে হবে, অবশ্যই। সেই অনুযায়ী আগাতে হবে। আচ্ছা, ফ্রিল্যান্সিং কাজের জন্য আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে এবং রুলস অনুযায়ী বা টিমের যে হেড থাকবে বা মেন্টর থাকবে তার গাইডলাইন ফলো করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে কথা, অনেক মানুষ রয়েছে বর্তমানে, অনেক মানুষ আছে যারা 2 বছর 3 বছর বা তারও বেশি সময় ধরে অনলাইনের সাথে যুক্ত আছে কিন্তু ইনকাম করতে পারেনি। এরকম অনেক মানুষ আছে, আমার চেনা জানা জি, আছে, ইনকাম করতে পারেনি। তার মানে আপনি যদি ধৈর্য ধরে শুধু লেগেই থাকেন তাহলে কিন্তু ইনকাম হবে, ব্যাপারটা এরকম নয়। ধৈর্য ধরে আপনি লেগে থাকবেন এবং সঠিক পথে আগাতে হবে। আপনি যে 1 ঘন্টা প্রতিদিন 1 ঘন্টা টাইম স্পেন্ড করবেন, এই 1 ঘন্টা টাইম আপনি কোন দিকে স্পেন্ড করবেন সেটা আপনাকে সঠিকভাবে জানতে হবে। আপনাকে রিসার্চ করে বের করা শিখতে হবে যে আপনি কি করবেন, এখন আপনার কি করা উচিত।
সো আমরা সঠিক গাইডলাইন নিয়ে আগাবো এবং অল্প দিনেই আমরা ইনকাম নিয়ে আসবো ইনশাল্লাহ, যদি আমরা ঠিকঠাক মতো আগাতে পারি। আচ্ছা, আর কোনো ভাইয়ের প্রশ্ন আছে বা টিমে জয়েন হতে চান, কথা বলতে চান? জি, আসসালামু আলাইকুম ভাই। আমি মাহমুদ রহমান, শেরপুর জেলা। ভাই আপনার ভয়েস কিন্তু অনেক স্লো আসছে, আমি শুনতে পাচ্ছি না। ও আচ্ছা। আসসালামু আলাইকুম, মাহবুব রহমান। আমার বাসা হলো নকলা, শেরপুর জেলা। আমিও ভাই দীর্ঘদিন মানে মানে কি কাজ করতেছি, মানে কোনো আর কি পাচ্ছি না, কোনো মানে রেসপন্স পাচ্ছি না, হুম, এই আর কি। তারপর আমার ছোট ভাই বললো আমি কথা, তারপর আমি আপনাকে করলাম, আইডি করলাম, তারপর আমি আর কি যুক্ত হলাম। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনারা যেহেতু ভাই, দুই ভাই, সো এখানে আপনারা স্পেসিফিকভাবে আলাদা আলাদাভাবে কাজ করতে পারবেন কি না এটাতে শঙ্কা আছে, এবং আপনাদের আন্ডারস্ট্যান্ডিং কেমন আছে দুইজনের এটা কিন্তু আমার জানা নেই। সো এটা আপনাদেরকেই ম্যানেজ করতে হবে। যখন আমরা টিমে কাজ করব, একজন আরেকজন আলাদা আলাদা মানুষ হিসেবেই কাজ করবে এবং আমাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। সো আমাদের ফ্রি সাপোর্ট দেওয়া, কাজ করার মতো মন মানসিকতা থাকতে হবে। আপনি পার্সোনাল পারিবারিকভাবে ব্যবহারটা আপনি আরেকজনের সাথে করতে পারবেন না। আপনার ছোট ভাই হইলেও আপনি ব্যবহারটা সেরকমভাবে টিমে এসে করতে পারবেন না, বা আমাদের সামনে এসে করতে পারবেন না। আপনি আপনার ছোট ভাইকে ঝাড়ি দিতে পারবেন না, এরকম আর কি কিছু নিয়ম ফলো করতে হবে। যেহেতু আপনার ছোট ভাই, সো আপনার অধিকার তো অবশ্যই আছে, বা আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তো অবশ্যই আছে। সো এমন কোনো আচরণ করা যাবে না যেটা অন্য আরেকজনের কাছে খারাপ লাগে। এটা হচ্ছে একটা প্রশ্ন আছে, বুঝতে পারছেন? জি জি জি। আচ্ছা, Right. ঠিক আছে, ধন্যবাদ। আর জয়েন আছেন হচ্ছে মোস্তফা শাহরিয়ার এবং হচ্ছে সাইদ ভাই এবং ইশরাত প্রীতি। আচ্ছা, আপনারা যারা জয়েন আছেন, আমি আশা করি যে আপনারা হয়তোবা গ্রুপে জয়েন আছেন। যদি টিমে জয়েন হন, আজকে যতটুকু পর্যন্ত আলোচনা করেছি এতটুকু পর্যন্তই এনাফ জানার জন্য বা টিমে জয়েন হওয়ার জন্য। কাজ করার আগ্রহ থাকলে, মন মানসিকতা থাকলে, যদি ফ্রি সাপোর্ট দেওয়ার মন মানসিকতা থাকে, অবশ্যই আমরা জয়েন হতে পারবো। এবং আমরা কাজ করার যদি আগ্রহ থাকে, অবশ্যই আমরা টিমে কাজ করতে পারবো। আমার টিমে কাজ করলে আরও অনেক অনেক বেনিফিট আছে, যেগুলো আমি লিস্টে ইনক্লুড করতে এখনও পারিনি। আমি একা মানুষ আসলে কতগুলো ইনক্লুড করব বা কতগুলো কাজ করব, এটা বলেন যে ভাই আপনি একাই সব কিছু সামলান, সমস্যা নাই। আপনি রুলসও বানান, নিয়মও বানান, আপনি মিটিংও করেন, আপনি কথাও বলেন, আপনি সব কিছু আপনি একাই করেন। এটা আসলে আমার একা পক্ষে একটু কঠিনই হয়ে যায়। আচ্ছা, আরও কিছু বেনিফিট আপনাদের থাকবে, যেমন হচ্ছে যে আমার টিমে যখন আপনারা জয়েন হবেন, এখানে যে নাহিদ হাসান ভাই আছে, ওয়েব ডেভেলপার, উনি আমার সাথে কাজ করছেন দীর্ঘদিন যাবত, উনি এক্সপার্ট মানুষ ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে, এবং পাশাপাশি উনি আপনাদের টিমে থাকবেন এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ শিখবেন, আপনাদেরকে গাইড করবে। সো এখানে প্লাস পয়েন্টটা হচ্ছে এটা যে আপনি যখন ইন্টারন্যাশনাল কাজ করতে যাবেন, আপনার ফার্স্টে আপনার পোর্টফোলিও লাগবে, আপনার কাজের দক্ষতা দেখাতে হবে, আপনার কাজের প্রমাণ দিতে হবে বায়ারকে। প্রমাণ ছাড়া বায়াররা কাজ দিতে চায় না প্রথম দিকে। সো আপনি যখন আমার টিমে জয়েন হবেন, আমার ওয়েবসাইটে আপনার নাম থাকবে, ছবি থাকবে, আপনি বায়ারকে ইজিলি দেখাতে পারবেন যে আমি একটা এজেন্সিতে কাজ করছি, সো আমার কাজের এক্সপিরিয়েন্স আছে, এবং আমার ওয়েবসাইটে অনেক পোর্টফোলিও আছে, অনেক ইমেজ আছে, অনেক কিছু আছে, যেটা আপনি খুব সহজেই বায়ারকে দেখালে আপনি বায়ারের থেকে কাজ নিতে পারবেন। এটা অনেক বেশি হেল্প করবে আপনি যখন কাজ নিতে যাবেন মার্কেট প্লেসে, এটা অনেক বেশি হেল্প করবে। এরকম আরও অনেক রুলস এরকম আরও অনেক রয়েছে, যেগুলো আপনারা সুবিধা পাবেন টিমে থাকলে। যখন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে যাবেন, তখন আপনার কমিউনিকেশন সাপোর্ট লাগবে, প্লাস আপনি কাজে অসুবিধা হইলে আপনার কাজ করার জন্য সাপোর্ট লাগবে, প্লাস আপনার পোর্টফোলিও লাগবে, এরকম বিভিন্ন অনেক রকম জিনিস লাগবে, যেগুলো আপনার টিমে থাকলে সুযোগ সুবিধাটা পাবেন। তবে আমি একটা জিনিস বিশ্বাস করি বা আশা করি, আমি ফ্রি টিম করার উদ্দেশ্যে সরি, 1 মিনিট, আমি আসতেছি, আমার একটু নক আসছে, 1 মিনিট। আচ্ছা, আমি একটা জিনিস বিশ্বাস করি বা মানি, যে আমি টিম করতে চাচ্ছি বা কোর্স করাতে চাচ্ছি, এর বিনিময়ে ফিডব্যাক হিসেবে কিন্তু আমি সেরকম কোনো কিছু আপনাদের কাছে আমি আশা করিনি। জাস্ট আমি আশা করেছি যে আমার ফেসবুক পেজে আপনারা অ্যাক্টিভ থাকবেন বা কিছু কিছু কাজ করে দিবেন, এবং
আমি সবচাইতে বেশি বিশ্বাস করি এটা যে আপনি যদি 10,000 টাকা 15,000 টাকা কোর্স করেন, যেই সাপোর্টটা আপনি কোর্স করলে পাবেন না তার থেকে বেশি সাপোর্ট পাবেন আমাদের টিমে থাকলে। এই জিনিসটা আমি বিশ্বাস করি। কারণ হচ্ছে যে একটা কোর্স করতে গেলে আপনি স্টুডেন্ট সংখ্যা মিনিমাম 50-এর উপরে পাবেন, এবং বর্তমানে 200, 300, 400 স্টুডেন্ট হয় একটা ব্যাচে। সেখান থেকে আপনি যেই সাপোর্টটা পাবেন না, আপনি টিমে জয়েন হলে তার থেকে বেশি সাপোর্ট পাবেন বলে আমি আশা করি। আমার এমন অনেক পরিচিত রয়েছে যারা 40,000 টাকা পর্যন্ত কোর্স ফি দিয়ে কোর্স করেছে কিন্তু ইনকাম করতে পারেনি। আমি স্পেসিফিকভাবে আমি কাকে কাজ শেখাবো বলেন? আপনি যদি আমার পরিচিত একজন হয়ে থাকেন, আপনাকে কি স্পেসিফিকভাবে আমি প্রতিদিন বা সপ্তাহে 2 দিন 3 দিন টাইম দিয়ে কাজ শেখানোর মতো মন মানসিকতা থাকবে? থাকবে না। যখন আমি টিম করব, টিমে সময় দিয়ে আমরা কাজ করব, টিমে সময় দিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আগায় যাব। আচ্ছা, কথা আলোচনা অনেক আছে, অনেক বলতে পারি, কিন্তু বেশি সময় নেব না। রমজান মাস, 12টা বেজে যাচ্ছে। যদি টিমে জয়েন হতে চাই, এখন আমাদের হচ্ছে ফাইনাল লিস্ট করতে হবে। আমি যদি পেইড কোর্স করাই, আরেকটা কথা আপনাদের উদ্দেশ্যে আমি বলে দিই, আমি ইতিমধ্যে পেইড কোর্স 2টা সম্পন্ন করেছি, এবং আপনারা লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের নাম শুনেছেন কি না? শেখ হাসিনার উদ্যোগে বা শেখ হাসিনার সেলের উদ্যোগে প্রজেক্টটা লঞ্চ হয়েছিল 2017 সাল থেকে 22 সাল পর্যন্ত। সেই প্রজেক্টে সাপোর্ট মেন্টর হিসেবে কাজ করেছি, এবং আমার বর্তমানে অনেক স্টুডেন্ট রয়েছেন যারা ইতিমধ্যে কাজ করছেন। সো আমি যদি এখন পেইড কোর্স লঞ্চ করি, ফেসবুকে বুস্টিং করি, আমি চাইলেই 30 থেকে 40 জন স্টুডেন্ট আমি জয়েন করাতে পারি। সো আমি এটা চাচ্ছি না, আমি আগে চাচ্ছি যে আমার টিম হোক এবং টিমে আমরা কাজ করি। আমরা কাজ আগে ইন্টারন্যাশনাল কাজ নেই, আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। সো আমাদের বেনিফিটটা আমরা পরে দেখতে পারবো, এবং আমাদের কাজ শেষে, কোর্স শেষে আমরা বুঝতে পারবো। সবচাইতে বড় কথা, আমাদেরকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে। এবং আপনার যদি আরও শঙ্কা থাকে আমার প্রমাণ নিয়ে বা আমাকে চেনার জন্য, আমার ওয়েবসাইটে আমার পোর্টফোলিও আছে, আমার ফেসবুক পেজ রয়েছে, এবং আরও বিভিন্ন পেজ রয়েছে যেখান থেকে আপনারা চাইলে আমার সাথে বা আমাকে প্রমাণ করতে পারেন। আমার ফেসবুক আইডি এজামুল হক, এটা একদম রিয়েল আইডি। আমি ফেক আইডি খুব বেশি ব্যবহার করার চেষ্টা করি না, রিয়েল আইডি। সো আমাকে যাচাই বাছাই আগে করে নেবেন, তারপরে আমার টিমে যুক্ত হবেন। আমি কেমন মানুষ, আমার সাথে পার্সোনালি কথা বলবেন, তাহলে হয়তো বা কিছুটা আন্দাজ করতে পারবেন, এবং আমাকে আরও যাচাই বাছাই করে আমার টিমে জয়েন হবেন। তবে আশা করি যে আমরা ভালো কোনো ফলাফল পাবো ইনশাআল্লাহ। এবং আমরা যে টিম করব এবং টিমের যে আমরা কাজ করব, সবাই মিলে কাজ করতে হবে। যদি আমাকে একা একা কাজ করতে বলেন, হয়তো 1 দিন 2 দিন বা 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়তো আমার ধৈর্য বেশি থাকবে, তারপরে কিন্তু আমার ধৈর্যটা ধীরে ধীরে কমে যাবে। সো আমরা সবাই মিলে কাজ করব, সবাই অল্প অল্প একটু দায়িত্ব পালন করব। যেমন আমি বলেছি যে একজন মিটিং লিঙ্ক ক্রিয়েট করবেন, একজন মিটিং যদি লিঙ্ক ক্রিয়েট করেন, আমার কিন্তু চাপ একটু কমে গেল, আমার মিটিং লিঙ্ক ক্রিয়েট করার ঝামেলাটা থাকলো না। সো এরকম কিছু কিছু কাজ আপনারা করবেন যেটাতে আমার আগ্রহটা থাকে, আমিও আপনাদেরকে সময় দিতে পারি। আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমি টিমে সময় দেব, এবং আমার টিম সময় দেবে অপরিচিত মানুষদেরকে। আমরা যে কাউকে ফ্রি সাপোর্ট দেওয়ার জন্য মন মানসিকতা রাখতে হবে। বাংলাদেশে বলেন বা ওয়ার্ল্ডে বলেন, যত ফ্রিল্যান্সার রয়েছে, যত বড় বড় ফ্রিল্যান্সার রয়েছে, আপনি বড় বড় ফ্রিল্যান্সারদের সাথে কথা বলেছেন কিনা জানি না। জাহিদ ভাই আছেন বাংলাদেশে মোটামুটি টপ ফ্রিল্যান্সারের মধ্যে একজন, যিনি ফাইবার কমিউনিকেশনের হেড, ফাইবার কমিউনিটির হেড। তার সাথেও যদি আপনি যোগাযোগ করতে চান, খুব সহজে যোগাযোগ করতে পারবেন। তার মানে হচ্ছে যত ফ্রিল্যান্সার রয়েছে সবার মন মানসিকতা উদার, হাতে গোনে 2-1টার হিসাব আলাদা। যত ফ্রিল্যান্সার রয়েছে সবার মন মানসিকতা উদার, এবং সবাই ভালো মন মাইন্ডের মানুষ, সবাই সাপোর্ট দিতে অনেক বেশি পছন্দ করে। সবাই বলতে হাতে গোনে সবাই আর কি, হাতে গোনে 2-1জন আলাদা, সেটার হিসাব আলাদা আর কি। 2-1জন তো থাকবেই যাদের সাথে হয়তো ওরকমভাবে কথা বলা যায় না চেষ্টা করলেও। আমি তাদের কথা বলি না, আমি ম্যাক্সিমাম মানুষের কথা বলেছি, আমি ম্যাক্সিমাম ফ্রিল্যান্সারদের কথা বলেছি। যে সবাই হেল্পফুল হতে হবে, টিমে কাজ করতে গেলে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে হবে, এবং স্টেপ বাই স্টেপ আগাতে হবে। আমি কাজ শেখাবো বলেই যে আপনাকে ফুল 24 ঘন্টা সময় দিতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনার প্রফেশন থাকতেই পারে, আপনি যে কোনো কাজে ব্যস্ত থাকতেই পারেন, তবে ফ্রিল্যান্সিং শেখার জন্য যদি ভালো মন মানসিকতা থাকে, যদি ধৈর্য থাকে, আপনি প্রতিদিন 1-2 ঘন্টা সময় দিলেন, অথবা সপ্তাহে 4 থেকে 5 দিন আপনি 1-2 ঘন্টা করে সময় দিলেন, সেটা আপনার ফ্রি টাইমে, হয়তো রাতে বা দিনে আপনার ফ্রি টাইমে সময় দিলেই হবে। তবে সঠিক গাইডলাইন অনুযায়ী আগাতে হবে, সঠিকভাবে আগাতে হবে।
আচ্ছা, অনেক কথা বললাম, এখন আর বেশি কথা বলবো না। আশা করি আমার কথা আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন বা আন্ডারস্ট্যান্ড করতে পারছেন। সবাই একটু রেসপন্স করেন, যে 4-5 জন আছেন সবাই একটু রেসপন্স করেন, তাহলে আমি একটু ক্লিয়ার হব, মিটিংও শেষ করে দেবো আজকের মতো। জি ভাই, জি ভাই, আপনার কথাগুলো সব কমপ্লিট। আচ্ছা, মেজ ভাই এবং হচ্ছে মাহবুব ভাই Clear ভাই। দুইজনই ক্লিয়ার। আচ্ছা, মোস্তফা ভাই ক্লিয়ার। সাইদ ভাই আপনি আপনি টিমে জয়েন হন বা না হন সেটা পরের হিসাব, আপনি কথা ক্লিয়ার কিনা এটা আগে বলেন। এতক্ষণ যে আপনি ধৈর্য ধরে কষ্ট করে শুনলেন, এটা ক্লিয়ার কিনা। আচ্ছা, ভাই সম্ভবত একটু ব্যস্ত আছেন। নাহিদ ভাই আছেন আপনি? জি ভাই আছি, বাইকে আছি ভাই। বুঝতে পারছি, দৌড়ের উপরে আছেন। ঠিক আছে, সমস্যা নেই, আমরা পরে আলোচনা করে নেব আরও, যখন আমরা ফাইনাল টিমের লিস্ট করব তখন আমরা আরও বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, এখন এখান থেকে হচ্ছে আপনারা টিমে জয়েন হতে চাচ্ছেন, সবাই কি জয়েন হতে চাচ্ছেন, নাকি কেউ আছেন যে আপনারা একটু সময় নিয়ে ভেবে চিন্তে দেখবেন, এরকম আছেন? ইনশাল্লাহ ভাই, লিস্ট করতে থাকেন। রাজি সমস্যা আছি। ভাই, লিস্ট করেন, ইনশাআল্লাহ। জনগণ শুনবে। আচ্ছা ভাই জয়েন করে দেন। আর কত? আচ্ছা, যত আমরা আমরা সেই শুরু থেকে যত আমরা দেরি করব ততই কিন্তু আমরা পিছিয়ে পড়ব। জি ভাই। যত তাড়াতাড়ি শুরু করব তত তাড়াতাড়ি আমরা আগায় যেতে পারবো ইনশাল্লাহ। তো টিমে জয়েন হওয়ার জন্য আপনারা তো আমাকে হেল্প করবেন নাকি? আপনারা যদি আমাকে হেল্প করেন তাহলে তো আমি আগায় যেতে পারবো। আমি একা একা সব কিছু করতে গেলে ইনশাল্লাহ, কিন্তু ইনশাল্লাহ। আসলে ব্যাপারটা একটু খুব ক্রিটিক্যাল হয়ে যায়। এটা অবশ্যই, একা মানুষ সমস্যা না ভাই, কতটুকু করতে সব পারে। সময় হেল্প করবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন তো 11টা 50 বাজে, আপনারা কি বলেন, আজকে কি কন্টিনিউ